হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আমার এই চ্যানেলটি ভিজিট করার জন্য। আমার অনেক ছাত্রছাত্রী যারা তাদের কম্পিউটারের বিভিন্ন টপিকের বিভিন্ন রকম সলিউশন পাওয়ার জন্য প্রায়ই আমার কাছে ফোন করে, কিন্তু সত্যি কথা বলতে অনেক ব্যস্ততার কারণে আমি সবসময় তাদের সব প্রশ্নের উত্তর দিয়ে উঠতে পারি না। এটা আমাকে বেশ কিছুদিন ধরে ভাবছিলাম কিভাবে এটা সলিউশন সম্ভব। তো ভাবতে ভাবতে আমার ছাত্রছাত্রীদেরই পরামর্শে আজকের আমার এই ইউটিউব চ্যানেল ট্যালি প্রাইম ফর বিগিনার্স এর প্রত্যাবর্তন। অ্যাকচুয়ালি আমি কিন্তু এই চ্যানেলে আপনাদের সকলকে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ট্যালি ERP9, ট্যালি প্রাইম, ম্যানুয়াল অ্যাকাউন্টস, জিএসটি এই সমস্ত রিলেটেড টপিকগুলোর ওপরেই কিন্তু আমি ভিডিও আপনাদেরকে আপলোড করব। এবং আমি কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি যে এই চ্যানেলে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আমি আপলোড করব সেগুলো যদি আপনি প্রতিনিয়ত দেখেন তাহলে অবশ্যই আপনার কম্পিউটার স্কিল এবং আপনার অ্যাকাউন্ট স্কিল অনেকটাই আপডেট হবে, যেটা কিনা আপনাকে প্রফেশনাল ইন্ডাস্ট্রিতে যোগ্য বলে প্রমাণ করতে সাহায্য করবে। এটা আমি খুব আশাবাদী। সো ফ্রেন্ডস, আজ এখন থেকেই শপথ নিয়ে পুনরায় আরেকবার চেষ্টা করে লেগে পড়ুন তো। কারণ জীবনে তো কিছু একটা করতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যা সময় নষ্ট হয়েছে, তাতে কি যায় আসে? অবশ্যই নিজেকে প্রমাণ করার জন্য আর একবার নিজেকে কাজে লাগান। জানবেন আমি কিন্তু আপনার পাশেই আছি সব সময়। তো সেই কারণে পরবর্তী আপডেট পেতে আপনাকে কি করতে হবে না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার চ্যানেলের নিচে নোটিফিকেশন বেল আইকনটিকে কিন্তু অবশ্যই অন করে রাখতে হবে। তো তাহলে চলুন আজকেকার ক্লাস আমরা শুরু করি। সো ফ্রেন্ডস, তাহলে আমি চলে এলাম কম্পিউটারে। আজকের আমি আপনাদেরকে যে টপিকের উপরে ক্লাসটাকে দেব, আগে সেই টপিকটি কি দেখে নেওয়া যাক। মেনলি আজকের আমি যে টপিকের উপর আপনাদেরকে ক্লাস করাবো সেটি হচ্ছে ট্যালি ERP9 ভার্সেস ট্যালি প্রাইম। আমার কাছে এরকম অনেক প্রশ্ন আসে, আমার যারা ছাত্রছাত্রীরা আছে বা যারা প্রফেশনালি অ্যাটাচড বিভিন্ন জায়গায় কাজের সূত্রে, হয়তো তারা কেউ কেউ ট্যালি ERP9-এ কাজ করছে, আগে ট্যালি 9-এও হয়তো কেউ কেউ কাজ করত, বা বর্তমানে কেউ কেউ ট্যালি প্রাইমেও কাজ করছে। কিন্তু সমস্যাটা যেটা তাদের ক্ষেত্রে ঘটছে সেটা হচ্ছে যে এরকম অনেক প্রশ্ন আসছে যে আমি তো ট্যালি ERP9-এ কাজ করছি, কিন্তু কোম্পানি বলছে এবার থেকে সেটা ট্যালি প্রাইমে আপডেট করবে। সেক্ষেত্রে সে ভয় পাচ্ছে যে ট্যালি ERP9-এ তো সে কাজ শিখেছে, সে তো ট্যালি প্রাইমের কাজ জানে না, তাহলে কি সে ট্যালি প্রাইম অপারেট করতে পারবে? তো এই সব প্রশ্নের উত্তরের সমাধান কিন্তু আজকে আমি আপনাদেরকে দিতে চলেছি। আজকের আমি যে টপিক নিয়ে ক্লাস করাবো সেটি হচ্ছে আমরা একটা কোম্পানি তৈরি করব। সেই কোম্পানিটা তৈরি করব প্রথমে ট্যালি ERP9-এ, কোম্পানি ক্রিয়েশন ইন ট্যালি ERP9-এ, অর্থাৎ কিভাবে আপনি ট্যালি ERP9-এ একটা কোম্পানি ক্রিয়েট করবেন। তারপরে সেই কোম্পানিকে আমরা আবার তৈরি করব ইন ট্যালি প্রাইম। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের কোম্পানি ক্রিয়েশন ইন ট্যালি প্রাইম। অর্থাৎ তাহলে আপনার কনফিউশনটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে ট্যালি ERP9 এবং ট্যালি প্রাইমের মধ্যে কি খুব বেশি ডিফারেন্স আছে, বা সেই ডিফারেন্সটা কি আপনার পক্ষে ক্যারি করা সম্ভব। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে একটা কথা বলে রাখি আপনাদেরকে, যারা ট্যালি ERP9 ব্যবহার করছেন করতেই পারেন, তাতে কোনো অসুবিধে নেই। শুধু একটাই কারণ, সেটা হচ্ছে কি যে না, ট্যালি ERP9 আপনারা যারা ব্যবহার করছেন পরবর্তী ক্ষেত্রে যেহেতু ট্যালি প্রাইভেট লিমিটেড তাদের ট্যালি ERP9-কে ট্যালি প্রাইমে আপডেট করেছে, তাই জন্য আপডেট যে সকল টপিকগুলো তারা পুনরায় অ্যাটাচ করবে সেগুলো কিন্তু কোনোটাই আপনি আর ট্যালি ERP9-এ পাবেন না। সেগুলো আপনাকে ব্যবহার করতে গেলে কিন্তু আপনাকে ট্যালি প্রাইম জানতে হবে এবং ট্যালি প্রাইম আপনাকে অপারেট করতে হবে। দেখুন, ট্যালি ERP9 বা ট্যালি প্রাইমের মধ্যে যে খুব বেশি ডিফারেন্স আছে তা নয়, কিছু কিছু ইন্টারফেস চেঞ্জ হয়েছে, কিছু কিছু অপশান এদিক ওদিক হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কোথায় কি কি চেঞ্জ হয়েছে।
আমরা তাহলে শুরু করি ট্যালি ইআরপি 9 থেকে। ওকে, তো এই হচ্ছে আমার প্রথম ট্যালি ইন্টারফেস, ট্যালি ইআরপি 9। আমি আগে ট্যালি ইআরপি 9 সফটওয়্যারটাকে ওপেন করে ফেলবো। জানবেন ট্যালির কিন্তু দুটো ভার্সন, হ্যাঁ, একটা হচ্ছে এডুকেশনাল ভার্সন, সেটা এডুকেশন পারপাসে ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে প্রফেশনাল ভার্সন, সেটা প্রফেশনালি যে কেউ কোনো কোম্পানি ইউজ করতে পারে। তো যেহেতু এটা আমাদের এডুকেশনাল ক্লাস, সেই জন্য আমি এখানটায় এটাকে ওয়ার্ক ইন এডুকেশনাল মোড এটাকেই অপশনটাকে চুজ করে নেব। এটা যাওয়ার আগে আমি বলে দিই, ওপরের দিকে দেখুন কিছু কিছু ফিচার্স এখানে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এই যে ফিচার্সগুলো এখানে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ হয়ে আছে, দেখবেন কিছু ফিচার্সের তলায় সিঙ্গেল লাইন এবং কিছু ফিচার্সের তলায় দেখুন ডাবল লাইন দেওয়া আছে। তো এই সিঙ্গেল লাইন এবং ডাবল লাইনের মধ্যে ডিফারেন্সটা কি না, সিঙ্গেল লাইন মানে আপনি যদি কিবোর্ড ইউজ করে এটাকে অ্যাক্টিভ করতে চান তাহলে আপনাকে অল্ট কি প্রেস করে সেই স্পেসিফিক কিটা ব্যবহার করতে হবে, আর যদি ডাবল লাইন ইউজ করতে চান তাহলে আপনাকে কন্ট্রোল কি ব্যবহার করে সেই স্পেসিফিক কিটা আপনাকে ব্যবহার করতে হবে। তো চলুন সেটা সম্বন্ধে আমরা পরে আসবো। আমরা এখন ঢুকছি ওয়ার্ক ইন এডুকেশনাল মোড। ওকে, চুজ করলাম, করে আপনি এন্টার কি ইউজ করুন, করলে আপনার ওয়ার্ক ইন এডুকেশনাল মোড খুলে যাবে। তো দেখুন আমরা যেহেতু আমার আগে একটা কোম্পানি তৈরি করা আছে, সেহেতু প্রথমেই ট্যালি ইন্টারফেস এখানে আমাকে গেটওয়ে অফ ট্যালিতে পৌঁছে দিয়েছে। তো এখান থেকে আমরা কি করব, প্রথম একটা ট্যালি কোম্পানি, ট্যালিতে একটা নতুন কোম্পানি আমরা কিভাবে তৈরি করা যায় সেটাকে আমরা দেখাবো। তো এটার জন্য দেখুন ডান দিকে কিছু ফিচার্স আছে, F1 ফর সিলেক্ট কোম্পানি, আবার F1 ফর সার্ট কোম্পানি, বাট এই F1 কির তলায় সিঙ্গেল লাইন আছে। দ্যাট মিন্স এটাকে আমরা ইউজ করতে গেলে অল্ট প্লাস F1, অল্ট কি প্রেস করে F1 ইউজ করব। তো সেই রকম এখানে F3 কোম্পানি ইনফো আছে, সিঙ্গেল লাইন দেওয়া আছে, দ্যাট মিন্স অল্ট F3 আমরা এখান থেকে প্রেস করব। ওকে, তাহলে আমি অল্ট F3 প্রেস করছি, করার পর দেখুন কোম্পানি ইনফো অপশান এলো। এই কোম্পানি ইনফো অপশান থেকে আমরা যাব কোথায়, ক্রিয়েট কোম্পানি অপশানে। এটা আপনি ডাউন অ্যারো ইউজ করে কোম্পানি ক্রিয়েশন উইন্ডোতে চলে আসতে পারেন। দেখুন প্রত্যেকটা অপশানের মধ্যে আসছি এবং প্রত্যেকটা অপশানে একটা করে ক্যারেক্টার কিন্তু আলাদা কালারের দেখাচ্ছে। দ্যাট মিন্স এই ক্যারেক্টারগুলোকে আমরা বলি হট কি, অর্থাৎ আমরা মাউস ব্যবহার করে যেমন এই অপশানে যেতে পারি, সেরকম কিবোর্ড থেকে ডাউন অ্যারো ইউজ করে যেতে পারি, অথবা আমরা ওই স্পেসিফিক হট কিটাকে প্রেস করেও আমরা স্পেসিফিক উইন্ডোটাকে আমরা ওপেন করতে পারি। তো চলুন আমরা এখন যাচ্ছি ওই ক্রিয়েট কোম্পানি উইন্ডোতে। দেখুন কোম্পানি ক্রিয়েশন উইন্ডো খুলে গেল। প্রথম আমাদের সামনে যে ইন্টারফেসটি আসছে তার মধ্যে প্রথম অপশান হচ্ছে ডিরেক্টরি, দ্যাট মিন্স যেখানে আপনার কোম্পানির ডেটাটা গিয়ে স্টোর হবে, সেটা এখানে ডিফল্ট পাথ এটা, সেটা হচ্ছে সি ড্রাইভের মধ্যে ইউজার্স স্ল্যাশ পাবলিক স্ল্যাশ ট্যালি ডট ইআরপি 9 স্ল্যাশ ডেটা। তো এখানে আমরা আজকের প্রথম আমরা যে কোম্পানিটা তৈরি করব, যেহেতু এটা এডুকেশনাল ক্লাস তাই জন্য আমি এটাকে এডুকেয়ার কোম্পানি অ্যান্ড ওআরজি নাম দিলাম। ওকে, এরপর আমি এখান থেকে, সরি স্পেলিংটা ভুল হয়েছে, কোম্পানি অ্যান্ড ওআরজি, এখান থেকে আমি এন্টার প্রেস করে নিচের নাম লাইনে নামলাম। এখানে দেখুন এডুকেয়ার কোম্পানি অ্যান্ড ওআরজি, এটা হচ্ছে মেলিং নেম, দ্যাট মিন্স আপনি কি নামে আপনার কোম্পানিকে পরিচিত করতে চান সেটা আপনি ডিসাইড করতে পারবেন। তো সাপোজ আমি এখানটা নাম দিলাম এডু অ্যান্ড ওআরজি, এরপর এন্টার কি প্রেস করে আমি নামবো পরের অপশানে অ্যাড্রেস। এখানে আপনার কোম্পানিটা যে লোকেশানে আছে আপনাকে সেই অ্যাড্রেসটাই দিতে হবে। তো সাপোজ আমি এখানে দিলাম বেহালা, কলকাতা 7,01,000। এরপর এন্টার কি প্রেস করে আপনি বাকি অ্যাড্রেস ডিটেলসটাও দিতে পারেন। সাপোজ আমি এখানে দিলাম ওয়েস্ট বেঙ্গল, ব্যাস। তারপর আমি এন্টার কি ইউজ করছি, এন্টার কি ইউজ করে নামবো। পরের ফিচার্সে যদি আবার কিছু অপশান আপনি এখানে অ্যাড্রেসে অ্যাড করতে চান দিতে পারেন, আদারওয়াইজ এন্টার প্রেস করে পরেরটা। দেখুন কান্ট্রি চুজ করতে বলছে যে আপনার কোম্পানি কোন দেশের আওতাভুক্ত। তো এখানে দেখুন প্রচুর কোম্পানি দেশের নাম দেওয়া আছে, আমি এখান থেকে আমাদের যে কান্ট্রি ইন্ডিয়া, আমি সেই ইন্ডিয়াকেই চুজ করলাম, করে এন্টার প্রেস করুন।
ইন্ডিয়া। নেক্সট এরপর চুজ করব স্টেট। স্টেট, আপনার স্টেটের নামটা আপনি এখান থেকে দেবেন। তো আমার স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আমি এখান থেকে স্টেট চুজ করলাম ওয়েস্ট বেঙ্গল। ডাব্লিউ প্রেস করতে আপনার ডান দিকে লিস্ট অফ স্টেটস দেখিয়ে দেবে, সেখান থেকে আপনি স্টেটটাকে চুজ করলেন। নেক্সট এরপর হচ্ছে পিনকোড, আপনার এরিয়ার পিনকোড, যাই হোক কিছু একটা দিলাম। নেক্সট এরপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, আপনার যদি অফিসের ল্যান্ডলাইন নাম্বার থাকে সেই ফোন নাম্বারটাকে এখানে আপনি প্রোভাইড করতে পারেন। সাপোজ 033 একটা নাম্বার দিলাম আমি। নেক্সট এরপর আপনার পার্সোনাল নাম্বার বা মোবাইল নাম্বার আপনি যদি প্রোভাইড করতে চান সেটা আপনি এখানে প্রোভাইড করলেন। এরপর আপনার কোম্পানি ফ্যাক্স নাম্বার যদি কিছু থাকে সেটা আপনি এখানে দিতে পারেন, আপনার কোম্পানি ইমেল আইডি এবং আপনার কোম্পানির ওয়েবসাইট, এগুলো বেসিক কন্ট্যাক্ট ডিটেলস আপনি দিয়ে দিলেন। দেওয়ার পরে আমি পরের ফিচার্সে যাচ্ছি, পরের অপশানে ফিনান্সিয়াল ইয়ার বিগিনস ফর্ম। এটাই কোম্পানি ক্রিয়েশনের কিন্তু একটা খুবই ভাইটাল পয়েন্ট, যে আপনার কোম্পানি ফিনান্সিয়াল ইয়ার কবে থেকে শুরু হচ্ছে। তো সাপোজ আপনি নিউ লঞ্চ কোম্পানি, আপনি এই যে ফিনান্সিয়াল ইয়ার 2024-25 এই ফিনান্সিয়াল ইয়ারে আপনার কোম্পানিকে লঞ্চ করেছে, এবং ধরে নিন আপনি মে মাসে আপনি কোম্পানিটা ওপেন করবেন, তাহলে কি আপনি ফিনান্সিয়াল ইয়ার দেবেন 1/5/2024? না, সেটা কিন্তু কখনোই নয়। আপনার ফিনান্সিয়াল ইয়ারটা অলওয়েজ থাকবে 1/4/2024। বুক বিগিনস ফর্ম, দ্যাট মিনস আপনার কোম্পানিটা এবছর শুরু হয়েছে, তার জন্য ফিনান্সিয়াল ইয়ারটা 1/4/2024 থেকে 31 মার্চ 2025 এই সময় পর্যন্ত এই ডিউরেশন থাকবে। এবারে আপনি হয়তো আপনার কোম্পানির অ্যাকাউন্টস ওপেন করলেন 1 মে থেকে, সেক্ষেত্রে আপনি বুক বিগিনস করতে পারেন 1/5/2024। বাট যদি আপনার কোম্পানিটা বিগত 5 বছর ধরে চলে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অলওয়েজ দুটোরই কিন্তু সেম ডেট দেওয়া হবে। হলো, এখানে আরেকটা ডেট সম্বন্ধে আমি আপনাকে বলে দিই, সেটা হচ্ছে যেহেতু আমাদের এটা এডুকেশনাল মোড, তাই এই এডুকেশনাল ভার্সানে যে কোনো মাসের 1 তারিখ, 2 তারিখ এবং 31 তারিখ আপনি এই তিনটে ডেটের এন্ট্রি কিন্তু করতে পারবেন। তো সাপোজ আমি এখানে বুক বিগিনস দিচ্ছি 5/4/2024, তো দেখুন এই ডেটটি কিন্তু ও নেবে না। কেন না, যেহেতু এটা এডুকেশনাল ভার্সন, সেহেতু এখানে 1 তারিখ কিংবা 2 তারিখ কিংবা 31 তারিখ এই তিনটে ডেটই নেবে। প্রফেশনাল ভার্সনে কিন্তু আপনি সব ডেটেরই কাজ করতে পারবেন। নেক্সট আসি সিকিউরিটি কন্ট্রোল, এটা পাসওয়ার্ড রিলেটেড ব্যাপার, আমি এটা সম্বন্ধে পরবর্তী ক্ষেত্রে আর একটা ক্লাস আপনাদেরকে প্রোভাইড করব, তো আমি আপাতত এটাকে স্কিপ করে চলে যাচ্ছি। এরপর আসি বেস কারেন্সি ইনফরমেশান। তো এখানে দেখুন বেস কারেন্সি সিম্বল দিয়েছে রুপিস, যেটা আমাদের ইন্ডিয়ান লোগো রুপিস, সেই ডিফল্ট এইগুলোকে নিয়ে নেবে, আপনার এগুলো চেঞ্জ করার দরকার নেই। ডিফল্ট আমরা এগুলোকে এন্টার প্রেস করে করেই বেরিয়ে যাব। ফর্মাল নেম ইন্ডিয়ান রুপিস INR। সাফিক্স সিম্বল টু অ্যামাউন্ট, দ্যাট মিনস হচ্ছে কি আপনি অ্যামাউন্টের আগে কি কোনো সিম্বল ইউজ করতে চান, তাহলে যদি না করতে চান তাহলে নো করুন। নেক্সট অ্যাড স্পেস বিটুইন অ্যামাউন্ট অ্যান্ড সিম্বল, সিম্বল এবং অ্যামাউন্ট যেটা আপনি ইউজ করবেন তার মাঝখানে কোনো আপনি জায়গা ছাড়তে চাইছেন কি না, তো বেসিক্যালি আমরা সেই জায়গাটা ছাড়ি, তার জন্য আমরা এখানটা এটাকে ইয়েস করে বেরিয়ে যাব। নেক্সট সো অ্যামাউন্ট ইন মিলিয়ন্স, আপনার যদি মাল্টিন্যাশনাল কোম্পানি এবং সেখানে যদি আপনাদের মিলিয়নে অ্যাকাউন্টস মেনটেন করেন, তাহলে এটাকে অপশানটাকে অ্যাক্টিভ করে রাখলে কী হবে, আপনাদের পক্ষে হিসেব মেনটেন করা অনেক বেশি ইজি হবে। তো যাদের ছোটোখাটো ফার্ম আছে তারা এটাকে নো করে বেরিয়ে যেতে পারেন, তাহলে আপনারা যে কোনো ধরনের অ্যামাউন্টের হিসাব কিন্তু খুব ইজিলি মেনটেন করতে পারবেন। সো আমি এই কারণে এটাকে নো করে যাচ্ছি, আপনি প্রয়োজন মনে করলে এটাকে ইয়েস করতে পারেন। নেক্সট নাম্বার অফ ডেসিমেল প্লেস, এটা আমাদের ডিফল্ট, টাকার পরে পয়সার জন্য আমরা 2 দশমিক পর্যন্ত ছাড় দিই, সেই জন্য এটা ডিফল্ট 2ই থাকে। এরপর আসবো ওয়ার্ড রিপ্রেজেন্টিং অ্যামাউন্ট আফটার ডেসিমেল।
টাকার পরে দশমিকের পর যে সংখ্যাটা আমরা ব্যবহার করি সেই সংখ্যাটা সাধারণত আমরা পয়সাতেই ব্যবহার করি, তাই জন্য এখানে ডিফল্ট সেটা কিন্তু পয়সাই লেখা আছে, তাই জন্য এটা পয়সাই থাকবে। অ্যান্ড ফাইনালি লাস্ট স্টেপ হচ্ছে নাম্বার অফ ডেসিমেল প্লেস ফর অ্যামাউন্ট ইন ওয়ার্ডস। আপনি টাকার পরে দশমিকের জন্য কটা সংখ্যাকে ওয়ার্ডে কনভার্ট করতে চাইছেন। দ্যাট মিন্স সাপোজ আপনার পয়সাটা আপনি রেখেছেন, দেখুন আমি আরেকবার ব্যাকস্পেস করে দেখাই, এটা আপনি হয়তো রেখেছেন নাম্বার অফ ডেসিমেল প্লেস 3, ওয়ার্ড রিপ্রেজেন্টিং অ্যামাউন্ট আপনার ডেসিমেল পয়সা এটা থাকছে, বাট নাম্বার অফ ডেসিমেল প্লেস ফর অ্যামাউন্ট ইন ওয়ার্ডস এটা 2 রাখছেন। দ্যাট মিন্স কি বোঝাচ্ছে না, আপনি যে টাকার হিসেব করলেন সাপোজ 5.231, তাহলে সেক্ষেত্রে যখন সেটা ওয়ার্ডে কনভার্ট করবে তখন কিন্তু 5.23 অথবাই 5.23 এই দুটো ক্যারেক্টারকেই কিন্তু সে ওয়ার্ডে কনভার্ট করবে। ঠিক আছে, তো বেসিক্যালি এই জন্য আমরা এটাকে ডিফল্ট প্রত্যেকের ক্ষেত্রে আমরা 2 রেখে দিচ্ছি। এন্টার। দেখুন এরপরে মেসেজ আসবে অ্যাকসেপ্ট ইয়েস অর নো। এই অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে আপনি কিবোর্ডের মাধ্যমে ওয়াই প্রেস করতে পারেন, করলেও এটা অ্যাকসেপ্টেড হবে। আদারওয়াইজ অ্যাকসেপ্ট করার জন্য আপনি এন্টার কি প্রেস করলেও কিন্তু ট্যালি এটাকে অ্যাকসেপ্ট করে নেবে। বাট যদি নো মিন্স এন প্রেস করেন তাহলে কিন্তু সে এটাকে অ্যাকসেপ্ট করবে না। তো সো চলুন আমরা তাহলে এটাকে অ্যাকসেপ্ট করে কোম্পানি ইন্টারফেসটাকে দেখে নিই কেমন হয়েছে। ব্যাস দেখুন আমাদের যে কোম্পানিটা আমরা তৈরি করেছিলাম লিস্ট অফ কোম্পানির মধ্যে নেম অফ কোম্পানিতে এডুকেয়ার কোম্পানি অ্যান্ড ওআরজি, এই কোম্পানিটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। দেখুন এখানকার কারেন্ট পিরিয়ড 1 এপ্রিল 2024 টু 31 মার্চ 2025 ডিফল্ট পিরিয়ড এটা ধরে নিয়েছে, এবং আমাদের যে কারেন্ট ডেট যেহেতু আমি সেটা 1 এপ্রিল দিয়েছিলাম সেই জন্য এখানে কারেন্ট ডেটটা 1 এপ্রিল 2024 নিয়েছে। তো ডেট সম্বন্ধে এই ডিটেলসগুলো সম্বন্ধে আমি পরের ক্লাসে আসবো। তো দেখুন আমরা দাঁড়িয়ে আছি কোম্পানি ইনফোতে। মনে রাখবেন আমাদের ট্যালি ইন্টারফেস কিন্তু শুরু হয় গেটওয়ে অফ ট্যালি থেকে, দ্যাট মিন্স গড থেকে। তো আপনার এই কাজটা যেহেতু আপনার কমপ্লিট হয়েছে সেহেতু আপনি অবশ্যই করে এখান থেকে বেরিয়ে গেটওয়ে অফ ট্যালিতে পুনরায় ফিরে যাবেন। ফেরত যাওয়ার জন্য আমরা কি ব্যবহার করব না, কিবোর্ড থেকে এসকেপ কি ব্যবহার করব। করলে দেখুন আমরা কোম্পানি ইনফো থেকে বেরিয়ে গিয়ে গেটওয়ে অফ ট্যালিতে আমরা চলে এলাম। ওকে, এই ছিল আমাদের ট্যালি ইআরপি 9-এ একটা কোম্পানি ক্রিয়েশন। এখান থেকে এসকেপ কি বের করলে আমরা প্রেস করলে কি হবে, আমরা ট্যালি ইআরপি 9 থেকে বেরিয়ে যাব। আদারওয়াইজ আপনি কুইটে ক্লিক করলেও কিন্তু আপনি ট্যালি ইআরপি 9 থেকে বেরিয়ে যাবেন। তাহলে আমরা এখান থেকে কুইটে ক্লিক করি, করে ট্যালি ইআরপি 9 থেকে বেরিয়ে যাই। দেখুন কুইট মেসেজ ইয়েস অর নো, তাহলে আমি এখান থেকে ইয়েস করার জন্য ওয়াই প্রেস করতে পারি, আদারওয়াইজ আমি কিবোর্ড থেকে এন্টার কিও প্রেস করতে পারি। করলে দেখুন আমাকে ট্যালি থেকে বের করে দিল, ট্যালি ইআরপি 9 থেকে বের করে দিল। নেক্সট আমাদের পরবর্তী পার্ট ছিল কি, যে সেম একই একটা কোম্পানি আমি যদি ট্যালি প্রাইমে করি তাহলে কিভাবে করব। লেটস গো দেখে নেওয়া যাক ট্যালি প্রাইমে কোম্পানিটা আমরা কিভাবে তৈরি করব। ট্যালি প্রাইমকে ওপেন করলাম, খুব সুন্দর লুক করেছে ট্যালি প্রাইমের। দেখুন ট্যালি প্রাইমের উইন্ডোটাও চলে এলো, এখানে লাইসেন্সিং অপশনটা দেখাচ্ছে। এখানে দেখুন সেম একই রকম কন্টিনিউ ইন এডুকেশনাল মোড, এখানে ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্ক, রিঅ্যাক্টিভেট এক্সিস্টিং লাইসেন্স, অ্যাক্টিভেট নিউ লাইসেন্স। তো আমাদের যেহেতু এটা এডুকেশনাল ভার্সন সেহেতু আমি এটাকে কন্টিনিউ ইন এডুকেশনাল মোড এই অপশনটাই চুজ করব। দেখুন তো এখানেও আমাদের একটা কোম্পানি অলরেডি তৈরি করা আছে, আমরা এখান থেকে নতুন আর একটা কোম্পানি তৈরি করে নেব। দেখুন ট্যালি খোলার পরেই সঙ্গে সঙ্গে এখানে গেটওয়ে অফ ট্যালি মিন্স ট্যালির প্রবেশপথ খুলে দিয়েছে। এখানে কিন্তু আমাদের একটু ফিচার্সগুলো একটু অন্যরকম করে দিয়েছে আর কি, কোনো ব্যাপার নেই। এই ফিচার্সগুলোর সম্বন্ধে গেটওয়ে অফ ট্যালি এই ফিচার্সগুলোর সম্বন্ধে আমি পরে আসবো। তো চলুন আজকের আমরা কি করব না, কিভাবে এখানে কোম্পানি ক্রিয়েট করব সেই ফিচার্সটাকে আমরা দেখে নিই। তো দেখুন কোম্পানি ক্রিয়েট করার জন্য একদম টপে বাঁদিকে দেওয়া আছে দেখুন কে কোম্পানি, কে তলায় সিঙ্গেল লাইন, দ্যাট মিন্স এখান থেকে আমি অল্ট কে প্রেস করলেও আমি কোম্পানি ইন্টারফেসে পৌঁছে যাব। তো এটা একটা প্রসিডিউর আমি আপনাদেরকে দেখিয়ে দিই। অল্ট কে, দেখুন এখান থেকে দেখাচ্ছে ক্রিয়েট, অল্টার, চেঞ্জ, সিলেক্ট, সার্ট। তাহলে আমি এখান থেকে ক্রিয়েটে যেতে পারি, এটা একটা অপশান দেখালাম। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এসকেপ কি ব্যবহার করে। আদারওয়াইজ গেটওয়ে অফ ট্যালি, এখান থেকে দেখুন মাস্টার্স আছে, এখানে ক্রিয়েট আছে, এখানে যদি আমি ক্রিয়েট অপশানে যাই তাহলে কি পাবো
দেখুন এখানে ক্রিয়েট অপশানে গেলে এখানে অ্যাকাউন্টিং মাস্টার দেখাবে। এখান থেকে আপনি আপ অ্যারো ইউজ করে আর কিন্তু যেতে পারবেন না। তাহলে এই মাস্টার্স থেকে আমরা কিন্তু কোম্পানি ক্রিয়েশনের জায়গা কিন্তু খুঁজে পাচ্ছি না। ওকে, তাহলে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এসকে মেরে। এরপর আসবো ডান দিকে এই F3 কোম্পানি এই অপশানে, এখানে ক্লিক করলেও দেখুন আপনি কোম্পানি অপশানটা পেয়ে যাবেন এবং এখান থেকে আমি যাব ক্রিয়েট কোম্পানি অপশানে। তাহলে এটা গেল সেকেন্ড পার্ট, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি ট্যালি ERP9 কি করেছিলেন? কোম্পানি ইনফোতে যাওয়ার জন্য অল্ট F3 প্রেস করেছিলেন। তো দেখুন এখানে আমি কিন্তু অল্ট F3 প্রেস করছি, এখানে কিন্তু অল্ট F3 তে আপনার কোম্পানি ইনফো উইন্ডো ওপেন হবে না। তাহলে আমরা এই ফিচার্সগুলোর মধ্যে যে কোনো একটা ফিচার্সকে আমরা এখান থেকে ইউজ করে নিতে পারি। তো অল্ট কে ব্যবহার করছি, অল্ট কে ব্যবহার করার পর হ্যাঁ অল্ট কে আমি প্রেস করলাম, করার পর দেখুন এখান থেকে ক্রিয়েট কোম্পানি উইন্ডোটা চলে এলো। তাহলে আমি সেম একই রকমভাবে ক্রিয়েটে ঢুকছি এবং দেখুন এটা এখানেও প্রত্যেকটা অপশানের কিন্তু একটা করে হট কি দেওয়া আছে। আপনি এখান থেকে এন্টার কি প্রেস করেও ঢুকতে পারেন, অথবা এখান থেকে আপনি অপশানে ক্লিক করেও যেতে পারেন, অথবা আপনি ওই স্পেসিফিক হট কি প্রেস করেও কিন্তু যেতে পারেন। যেমন ক্রিয়েটের হট কি হচ্ছে সি, দেখুন। তাহলে আমি এখান থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করলাম, করতে দেখুন আমার কোম্পানি ইন্টারফেসটা এখানে আমাকে খুলে দেবে। একটু স্লো চলছে, দেখুন এখানে আমার কোম্পানি ইন্টারফেসটা কিন্তু খুলে দিয়েছে। সেম একইভাবে এখানেও কিন্তু কোম্পানি ডেটা পাথ দেখাচ্ছে, যেখানে গিয়ে আপনার কোম্পানিটা স্টোর হবে। এবং এখানে দেখুন আপনার যে ইন্টারফেস, যেটা ট্যালি ERP9 এর ইন্টারফেস ছিল তার থেকে কত ইজি করে দিয়েছে ব্যাপারটাকে। অত কিছু ফিচার্স কিন্তু এখন আমার এখানে নেই, খুব ইজিয়েস্ট একটা টপিক কিন্তু এখানে করে দিয়েছে। তো আমি এখানেও আমি একটা কোম্পানি তৈরি করে নিই। এডুকেয়ার কো অ্যান্ড ORG। এন্টার প্রেস করে এখানে নামবো। মেলিং নেম সেম একইভাবে এডু অ্যান্ড কো। আপনার অ্যাড্রেস দিলেন, আরও কিছু অ্যাড্রেস ডিটেলস এখানে দিতে চাইলে আপনি দিতে পারেন, প্রোভাইড করতে পারেন। এন্টার প্রেস করে এখানে নামছি। স্টেট, দেখুন ডান দিকে লিস্ট অফ স্টেটস এখানে দেখিয়ে দিয়েছে। এখান থেকে আপনি ডাব্লিউ প্রেস করুন, আপনার স্টেট দেখিয়ে দেবে। যেহেতু আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, সো আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম, আপনি আপনার স্টেট চুজ করবেন। এরপর কান্ট্রি, ডান দিকে লিস্ট অফ কান্ট্রি দেখিয়ে দিয়েছে। তো আওয়ার কান্ট্রি ইজ ইন্ডিয়া, সো সেই কারণে আমি ইন্ডিয়া চুজ করলাম। আপনার পিনকোড, এরিয়া পিনকোড দিয়ে দেবেন। আপনার ফোন নাম্বার, দ্যাট মিনস ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে সেটা আপনি এখানে প্রোভাইড করলেন। আপনার পার্সোনাল নাম্বার বা মোবাইল নাম্বার, ফ্যাক্স নাম্বার, ইমেল আইডি, ওয়েবসাইট, এগুলো আগের মতোই ফিচার্স কিন্তু যা যা ছিল সেগুলোই আছে। নেক্সট এরপর আসবো সেম সেই ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফর্ম। দ্যাট মিনস হচ্ছে, আগেও আমি বললাম যে আমাদের ফিনান্সিয়াল ইয়ার 2024 to 2025, তো সেই কারণে যেহেতু আপনার নিউ বর্ন কোম্পানি, সেক্ষেত্রে আপনি এটাকে 1 এপ্রিল 2024ই ফিনান্সিয়াল ইয়ার রাখবেন এবং আপনার বুক বিগিনিং ফর্ম সেম ডেটই রাখবেন। কেন না, আপনার নিউ বর্ন কোম্পানি হলেও আপনি যেহেতু এপ্রিল থেকে শুরু করছেন, আপনি মে মাস থেকে যদি শুরু করেন, আগেও আমি বলেছি যে আপনি 1-5 প্রোভাইড করতেই পারেন এখানটায়। কিন্তু যদি আপনার কোম্পানি হয়
প্রিভিয়াস ইয়ারের কোম্পানি, তাহলে সেক্ষেত্রে আপনার দুটো ডেটই কিন্তু সেম ডেটই থাকবে। ওকে, দেখুন আর এখানে বেস কারেন্সি ডিটেলসের মধ্যে আর কিছুই নেই, শুধু দুটো টপিক এখানে দিয়ে রেখেছে, বেস কারেন্সি সিম্বল যেটা আমাদের ইন্ডিয়ান রুপিস অ্যান্ড দেন ফর্মাল নেম আইএনআর। ব্যাস, কত ইজি দেখুন ট্যালি প্রাইম কত ইজিয়েস্ট ওয়েতে একটা কোম্পানি ক্রিয়েশন উইন্ডো করে দিয়েছে। এবং সেম একইভাবে আমাদের সামনে মেসেজ আসছে অ্যাকসেপ্ট ইয়েস অর নো। তাহলে কি করব, আপনারা নিশ্চয়ই জানেন ইয়েস করতে গেলে আমাকে ওয়াই প্রেস করতে হবে, আদারওয়াইজ আমি এন্টার কি প্রেস করলেও আমরা কোম্পানি ক্রিয়েশন উইন্ডোটা অ্যাকসেপ্ট করে নেবে ট্যালি। তো দেখুন আমি অ্যাকসেপ্ট করে নিলাম। এরপর আসছে আমাদের এই অ্যাকাউন্টিং ডিটেলসগুলো। এই ডিটেলসগুলো সম্বন্ধে যেটা আমাদের ট্যালি ইআরপি 9-এ অন্য জায়গা থেকে F11 থেকে আমরা অ্যাক্টিভ করতাম, এই অপশানগুলো এখানে এখনই কোম্পানি ক্রিয়েশন উইন্ডো করার সময়ই আসছে। তো দেখুন এই ডিটেলসগুলো সম্বন্ধে চলুন একটু বলেই দিই। মেনটেন অ্যাকাউন্টস, আমি এই কোম্পানিতে তো অ্যাকাউন্টস তৈরি করতে চাইছি, এই জন্য এটা ডিফল্ট ইয়েস। এরপর এনাবেল বিল ওয়াইজ এন্ট্রি, দ্যাট মিনস আমি আমার কোম্পানির অ্যাকাউন্টসগুলোকে বিল বাই বিল মেনটেন করব, বিল নাম্বার প্রোভাইড করা হবে। তো সেক্ষেত্রে আমাকে তো বিল নাম্বার, প্রত্যেকটা ইনভয়েসেরই তো একটা করে ইনভয়েস নাম্বার থাকে, তো আমাকে সেই ইনভয়েস নাম্বার দিতে গেলে কিন্তু এই এনাবেল বিল ওয়াইজ এন্ট্রি এই অপশানটাকে আমাকে ইয়েস করতে হবেই। নেক্সট মেনটেন ইনভেন্টরি। ইনভেন্টরি মিনস হচ্ছে স্টক, অর্থাৎ আপনি আপনার কোম্পানিতে যে স্টক বিহেভিয়ার রাখবেন, পারচেজ সেলস, পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, এই যে ব্যাপারগুলো, স্টক ইউনিট, স্টক আইটেম, এগুলোকে মেনটেন করতে গেলে আমাদেরকে ইনভেন্টরি অপশানটাকে অ্যাক্টিভ করতে হবে। সেই জন্য এই অপশানটা ডিফল্ট ইয়েস করতে হয়। যদি আপনি মনে করেন আপনি সার্ভিস কোম্পানি, অর্থাৎ আপনার কোম্পানিতে কোনো রকম কোনো স্টক পারচেলসেস বিহেভিয়ার রাখেন না, সেক্ষেত্রে আপনি এক্ষেত্রে এটাকে নো করে যেতে পারেন। তো বেসিক্যালি ইয়েস রাখলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। নেক্সট ইন্টিগ্রেট অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি, দ্যাট মিনস দেখুন একটা কোম্পানি তাকে অ্যাকাউন্টসের ডিটেলসও মেনটেন করতে হবে, দ্যাট মিনস স্যালারি, এনি টাইপ অফ পেমেন্ট, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, রুম রেন্ট এটসেট্রা, এগুলো হচ্ছে অ্যাকাউন্টস পার্ট। এবং ইনভেন্টরি পার্টের মধ্যে পারচেজ সেলস, পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, এই ডিটেলসগুলো আমাদেরকে তো বেসিক একটা কোম্পানিতে আমাদেরকে এগুলো মেনটেন করতে হয়। তাই জন্য ইন্টিগ্রেট অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি মিনস আপনি বোথ দুটোকেই প্যারালালি মেনটেন করতে পারবেন। নেক্সট আসবে ট্যাক্সেশন পার্টে। আমি ট্যাক্সেশন পার্ট সম্বন্ধে আজকের কিছু বলছি না। এনাবেল গুডস জিএসটি অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি, এই যে পার্টটা এটা ডিফল্ট ইয়েস আছে, ডিফল্ট ইয়েসই করে রাখবো। এখন আমরা কেন ইয়েস করব বা কেন নো করব এই সম্বন্ধে আমরা পরবর্তী জিএসটি ক্লাস যখন আমরা প্রোভাইড করব সেক্ষেত্রে আমি এই ডিটেলস সম্বন্ধে আবার আমি আসবো। তো বাকি যে এই তিনটে ফিচার যেমন আছে এগুলোর সম্বন্ধে আমি, চলুন আমি বরঞ্চ আজকের এই সম্বন্ধে আমি এটাকে নো করেই যাই। এখন আমার এই মুহূর্তে জিএসটি দরকার নেই, তো সেই জন্য আমি এটাকে নোই করে যাচ্ছি। জিএসটি রেজিস্ট্রেশন এই পার্টটাকে আমি নোই করে যাচ্ছি। তিনটে এখন নো থাক, আমরা পরে এই পার্টটাকে সম্বন্ধে ইয়েস করে জিএসটি কীভাবে অ্যাক্টিভ করতে হয়, জিএসটি রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়, জিএসটির আমাদের যে সিরিয়াল নাম্বার থাকে সেই সিরিয়াল নাম্বার কীভাবে প্রোভাইড করতে হয়, এই ডিটেলসগুলোর সম্বন্ধে আমি জিএসটি ক্লাস যখন প্রোভাইড করবো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই টপিক সম্বন্ধে ইন ডিটেলে জানাবো। তো আমি এবারে অ্যাকসেপ্ট করছি, করার পর দেখুন আমার কোম্পানি ফাইনালি তৈরি হলো। দেখুন আমার এখানটায় এডুকেয়ার কো অ্যান্ড ওআরজি এই নামে কোম্পানিটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ট্যালি প্রাইম এর গেটওয়ে অফ ট্যালি ইন্টারফেস, এবং এই হচ্ছে আমাদের নতুন কোম্পানি তৈরি করার প্রসিডিওর। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাতে একবার ক্লিক করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটি একবার অ্যাক্টিভ করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও যখনই আমি আপলোড করব সঙ্গে সঙ্গে যেন আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শিগগিরই।